আজ আমরা বাস্তব সংখ্যা চ্যাপ্টারের কোর্স দেখি 1.3 শুরু করব। তো এখানে একে কি বলছে, ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমিকে বিস্তার সসীম হবে লিখি। তাহলে দেখো এখানে একের এক কি বলছে, 17/80। ভাগ না করে বলতে বলছে যে এটাকে আমরা যদি দশমিকে প্রকাশ করি তাহলে সসীম হবে নাকি অসীম হবে। আচ্ছা, সসীম অসীম বলতে কি, ভাগ করলে পর লাস্টে গিয়ে এখানে কি আমাদের মিলে যাবে নাকি ভাগ চলতেই থাকবে? যদি ভাগ মিলে যায় তাহলে সসীম, আর যদি ভাগ চলতেই থাকে না মেলে তাহলে বলা হয় অসীম। ঠিক আছে, তাহলে আমাকে দেখাতে হবে নিচের কোনগুলি সসীম হবে। তাহলে ভাগ না করে কি করে দেখাবো আমরা এটা? তাহলে ভাগ না করে দেখানো যায় কিভাবে? আমরা এই যে হর আছে, হরটাকে ভাঙবো এইভাবে। 40 দুগুণে 80, 20 দুগুণে 40, 10 দুগুণে 20, 5 দুগুণে 10। যদি ভাঙার পরে দেখি 2 আর 5 ছাড়া কেউ কেউ আসছে না, অনলি 2 অথবা 5, 2 আর 5 ছাড়া যেন অন্য কেউ না আসে, তাহলে বলবো যে ওটা সসীম দশমিক সংখ্যা হবে ভাগ করলে, অর্থাৎ ভাগ করলে লাস্টে গিয়ে এটা ভাগফল মিলে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের যেহেতু 2 আর 5 ছাড়া কেউ আসেনি, তাহলে যেহেতু একমাত্র উৎপাদক 2 ও 5, ঠিক আছে, একমাত্র উৎপাদক মানে 80 একমাত্র উৎপাদক 2 আর 5, 2 আর 5 ছাড়া কেউ নেই আর, তাই তো। তার মানে আমরা এক কথায় এরকম ভেঙে দেখবো, এটা না না লিখলেও হবে। লেখার পর যদি 2 আর 5 ছাড়া কেউ না পাই তাহলে বলবো অতএব 17/80 সসীম দশমিক সংখ্যা। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে একের 2 কি বলছে, 13/24। তাহলে যেহেতু আমরা 24 কে ভাঙবো, 2 দিয়ে 12 দুগুণে 24, 2 দিয়ে 6 দুগুণে 12, 3 দুগুণে 6, যেহেতু 2 ছাড়া 3 চলে এসছে, তাহলে অতএব 13/24 সসীম দশমিক না, সসীম দশমিক হবে না। ঠিক আছে, 2 আর 5 ছাড়া কেউ আসবে না, কিন্তু এখানে 3 চলে এসছে। আচ্ছা, একের 3 কি বলছে, 17/12। তাহলে এখানেও যেহেতু আমরা লিখবো 12 কে ভাঙবো, তাহলে 12 কে 2, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, আবার দেখো 2 আর 3 চলে এসছে এক্সট্রা একটা। 3 বা 2 আর 5 ছাড়া অন্য কেউ আসলেই আমরা বলবো যে ওটা সসীম দশমিক হবে না। তাহলে এটাও therefore 17/12 সসীম দশমিক হবে না। ঠিক আছে, একের 4 কি বলছে, 16/125। তাহলে আমরা হরকে ভাঙবো, যেহেতু 125 কে ভাঙছি, 5, 25 এবং 125, 5, 5 আর 25, তার মানে 5 এসছে। আমরা বলেছি 2 অথবা 5 আসলেই আমাদের সসীম হবে, আর 2 আর 5 ছাড়া যদি অন্য কেউ ঢুকে যায় তাহলে বলবো সসীম দশমিক না। তাহলে এটা আমাদের সসীম দশমিক হবে, অতএব 16/125 সসীম দশমিক সংখ্যা। ঠিক আছে, 5, একের 5 কি বলছে, 4/35। যেহেতু 35 কে ভাঙবো আমরা, 5 গুণ 7, তাহলে 5 ছাড়াও অন্য কেউ চলে এসছে। ঠিক আছে, 2 আর 5 ছাড়া অন্য কেউ আসতেই বলেছি আমরা, হবে না, তাহলে এটা হবে না। তাহলে অতএব এটি সসীম দশমিক হবে না। এবার বলছে নিচের প্রত্যেক সংখ্যার দশমিককে বিস্তার করি ও কি ধরনের দশমিকে বিস্তার পাবো লিখি। অর্থাৎ দশমিকের বিস্তার দুই রকমের হয়, সসীম দশমিক, অসীম দশমিক।
যদি ভাগফল না মেলে মানে চলতেই থাকছে, ভাগফল চলতেই থাকছে, তাহলে এটা অসীম। আর যদি মিলে যায় তাহলে সসীম। তাহলে ভাগ করে দেখি আমরা। 2/1 কি বলছে? 1/11, অর্থাৎ 11তে ভাগ করবো আমরা 1কে, দশমিক নেব, 0 এর থেকে তাও ছোট, 0 নেব, 100 হলো। তাহলে 9×11 = 99, আবার 1 থাকে, দশমিক নেওয়া আছে 10, আবার 0 নেব, তাহলে 100, আবার 9×11 = 99। এইভাবে তারপরে চলতেই থাকবে, আবার 1 থাকবে, তার মানে এটা চলতেই থাকবে, তার মানে এটা শেষ হবে না কখনো। তাহলে অতএব 1/11 অসীম অসীম দশমিক সংখ্যা। ঠিক আছে, অসীম দশমিক সংখ্যা মানে এটা কিন্তু আমাদের মিলবে না। 2/2 কি বলছে? এটা বলছে 5/8। তাহলে ভাগ করবে এটাকে আমরা, তাহলে পয়েন্ট নেব, 0, 6 8 48, 2 থাকে, দশমিক নেওয়া আছে আমাদের, তাহলে 0, 8 2 16, 4 থাকে, 40, 5 8 40, পুরো মিলে গিয়েছে, পুরো মিলে গিয়েছে। তার মানে অতএব 5/8 সসীম দশমিক সংখ্যা। এইভাবে যদি ভাগ করে মিলে যায় তাহলে সসীম দশমিক সংখ্যা, আর যদি না মেলে তাহলে অসীম দশমিক সংখ্যা। তাহলে আমাদের 2/3 4 5 6 এগুলো আমাদের হোমওয়ার্ক থাকলো, আমাদের বাড়িতে করবে এগুলো একই রকম ভাবে। 3 দাগ, 3 কি বলছে? নিচের প্রতিটি সংখ্যা p/q আকারে প্রকাশ করি যেখানে p ও q পূর্ণ সংখ্যা। মানে এখানে একই বলেছে পয়েন্ট, এটাকে p/q আকারে অর্থাৎ ভগ্নাংশ আকারে লিখতে বলছে এটাকে। ঠিক আছে, তাহলে ভগ্নাংশ আকারে কিভাবে লিখবো এটাকে আমরা? এরকম পুনঃপৌনিক সংখ্যাকে ভগ্নাংশ আকারে লিখতে লেখার নিয়ম খুবই সহজ, খুব সহজে বলছি আমরা। কিভাবে বলবো? এখানে দেখবো যদি আমরা এখানে মানে ধরে নিচ্ছি এখানে কোনো কিচ্ছু নেই, মানে নাই পয়েন্ট আছে নাই পুনঃপৌনিক আছে, তাহলে কত আছে? এখানে 3 আছে অনলি, মাইনাস পুনঃপৌনিকের আগে যে সংখ্যাটা আছে ওটা বিয়োগ হবে, অর্থাৎ এখানে কত আছে? পুনঃপৌনিকের আগে 0 আছে, বাই নিচে পয়েন্টে মানে কটার মাথায় আছে আমাদের পুনঃপৌনিক? একটার মাথায়, তাহলে আমাদের 1টা 9 হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পুনঃপৌনিক ভাঙার নিয়ম, অর্থাৎ 3/9, অর্থাৎ 3 3 9, 1/3। ঠিক আছে, তার মানে আমরা প্রথমে দেখবো ওপরে কত আছে, না পুনঃপৌনিক আছে নাই 1 আছে কিচ্ছু নেই, এইভাবে দেখবো যে ওপরে কত আছে ওটা লিখবো। তারপর মাইনাস দেবো ওই পুনঃপৌনিকের আগে যে সংখ্যাটা আছে, অর্থাৎ 0 আছে এখানে, আর নিচে কটার মাথায় পুনঃপৌনিক আছে সেই 9টা। ঠিক আছে, আচ্ছা 3/2 কি বলছে? 1.3 পুনঃপৌনিক। ঠিক আছে, তো এটা কে ভাঙবো আমরা? প্রথমে ভাববো কিচ্ছু নেই এখানে, তাহলে 13 আছে, মাইনাস পুনঃপৌনিকের আগে যে সংখ্যাটা থাকবে 1, বাই কটার মাথায় আছে পুনঃপৌনিক? একটার মাথায়, তাহলে 9, অর্থাৎ 12/9, 3 4 12, 3 3 9, 4/3। ঠিক আছে, 3/3 পয়েন্ট এইটা, দেখো এটা ভাঙবো। তাহলে প্রথমে কত আছে এখানে? প্রথমে ভাববো কিচ্ছু নেই, তাহলে পয়েন্ট আছে না পুনঃপৌনিক আছে, তাহলে কত? 54 আছে এখানে, দেখো মাইনাস পুনঃপৌনিকের আগে যে সংখ্যাটা আছে কত আছে? 5, মানে পুনঃপৌনিকের আগে যে সংখ্যাটা আছে বলতে
পয়েন্ট পয়েন্ট দেখবো না কিন্তু আমরা সব বাদ দিয়ে, তবে 5 আছে খালি বাই কটার মাথায় পুনঃপণিক, একটার মাথায়, তাহলে আমি 9 নেবো। আর পুনঃপণিকের আগে আর দশমিকের পরে কটা সংখ্যা আছে এখানে, একটাই আছে, তাহলে একটা শূন্য। কিন্তু আগের যে দুটো করলাম আমরা ওখানে কিন্তু পুনঃপণিকের আগে কোনো সংখ্যা ছিল না আর পয়েন্টের পরে, এই কারণে ওটাকে আমরা জাস্ট একটা 9 লিখে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এখানে পুনঃপণিকের আগে আর দশমিকের পরে একটা সংখ্যা রয়েছে, তাহলে একটা শূন্য নেবো। যদি দুটো সংখ্যা থাকে তাহলে দুটো শূন্য নেবো, এইভাবে লিখতে থাকবে। কত আসছে উপরে, 54 থেকে 5 বিয়োগ করলে 49 বাই 90। ঠিক আছে, তারপর কি আছে, 3/4 0.3 পুনঃপণিক 4 পুনঃপণিক, এটা আছে। তো এটাকে আবার কিভাবে করবো, তাহলে একই একই নিয়ম। প্রথমে না না আছে পুনঃপণিক আর না আছে পয়েন্ট, কিচ্ছু নেই, তাহলে 34 আছে মাইনাস পুনঃপণিকের আগে কত আছে, 0 আছে নিশ্চয়ই, বাই কটার মাথায় পুনঃপণিক আছে, এর মাথায় আছে এর মাথায় আছে, তার মানে 9 9। আর পুনঃপণিকের আগে আর দশমিকের পরে কোনো সংখ্যা নেই এখানে, তাহলে শূন্য হবে না, অর্থাৎ 34/99। 5 কি বলছে, 3.1 পুনঃপণিক 4 পুনঃপণিক, তাহলে একই জিনিস 314 হবে এটা, মাইনাস পুনঃপণিকের আগে যে সংখ্যা আছে 3 আছে এখানে, আর নিচে করের মাথায় পুনঃপণিক আছে দুটো মাথায়, তাহলে 9 9। আর পয়েন্ট আর পুনঃপণিকের মাঝে কোনো সংখ্যা নেই, তাহলে শূন্য হবে না। তাহলে এটাই আমাদের অ্যান্সার। 314 থেকে 3 বাদ দিলে 311/99। ঠিক আছে, 3/6 0.17 পুনঃপণিক, তাহলে কে ভাঙবো, প্রথমে এখানে 17 আছে মাইনাস পুনঃপণিকের আগে কোন সংখ্যা আছে, 1 আছে, আচ্ছা, বাই একটার মাথায় পুনঃপণিক, তাহলে একটা 9। আর পুনঃপণিক আর পয়েন্টের মাঝে কোন সংখ্যা আছে, একটা সংখ্যা আছে, তাহলে একটা শূন্য বসবে তার পাশে, অর্থাৎ 90। তার মানে 16/90, 8 দুগুণ 16, 45 দুগুণ 90, অর্থাৎ 8/45। ঠিক আছে, 3/7 একই অঙ্ক 4, অর্থাৎ এটা আগেরটার মতোই আছে একদম পুরোপুরি। আগে 1.7 পুরোপুরি ছিল, এবার 4 আছে, এক কিন্তু 4 আছে, একই জিনিস। 47 - 4 হবে বাই একটা 9, আর তার আগে সংখ্যা একটা, তাহলে একটা শূন্য বসবে, দ্যাট ইজ 47 থেকে 4 বিয়োগ করলে 43 হয় বাই 90। আচ্ছা, এরপরে আছে আমাদের 8 দাগ। 3-এর 8 দাগ কি বলছে, 5 4 পুনঃপণিক, এটা আছে, অর্থাৎ 54 মাইনাস পুনঃপণিকের আগে যে সংখ্যা 0 আছে বাই 5-এর মাথায় পুনঃপণিক 4-এর মাথায় রয়েছে, তাহলে দুটো নয় বসবে। আর পুনঃপণিক আর দশমিকের মাঝে কোনো সংখ্যা নেই, তাহলে শূন্য বসবে না, তাহলে 54/99। আচ্ছা, এবার কি আছে, 9 দাগ। 3-এর 9 কি আছে, 0.0 পুনঃপণিক 0 1 পুনঃপণিক। আচ্ছা, এইটা মানে কি, এইটা মানে হচ্ছে 0 মাথায় আছে 1-এর মাথায় আছে, তার মানে এই 0 মাথায় কিন্তু আছে, এরকম খেয়াল রাখতে হবে। যদি এরকম দিয়ে দেয় তার মানে বুঝতে হবে যে এখানে যত সংখ্যা থাকবে মাঝখানে সবার মাথায় কিন্তু পুনঃপণিক আছে, অর্থাৎ এখানে কিন্তু এরকম আছে ব্যাপারটা। কিন্তু ওটা দেখতে কেমন লাগবে বলে প্রথমবার লাস্টের মাথায় দিয়ে রেখে দেয়, তার মানে মাঝেগুলোতেও কিন্তু আছে। তাহলে এটা আমি কিভাবে করবো, প্রথমে কিচ্ছু নেই, তাহলে 0 0 0 1, তার মানে সংখ্যা আছে 1, মাইনাস পুনঃপণিকের আগে যে সংখ্যা আছে 0 বাই কটার মাথায় পুনঃপণিক আছে, এখানেও আছে এখানেও আছে এখানেও আছে, তাহলে 3টে 9 বসবে। আর পুনঃপণিক আর পয়েন্টের মাঝে কোনো সংখ্যা নেই, তাহলে আমরা আর কিছু করবো না, এটাই, তাহলে 1/999। 10 দাগ কি বলছে, 0.1 পুনঃপণিক 63 পুনঃপণিক, তাহলে এটাও সেম, প্রথমে কিছু নেই, 163 মাইনাস পুনঃপণিকের আগে 0 আছে
আর নিচে কটার মাথায় প্লুটনিক আছে? একটা, দুটো, আর এর মাঝখানে আছে, তাহলে এর মাথা থাকবে তাহলে তিনটে, তিনটে নয় বসবে। তাহলে কত আসছে? 163/9, 9, 9।